প্রিয় দর্শক শ্রোতা, আপনারা মুজাফফর বিন মহসিনের বক্তব্য শুনুন, তারপরে আমরা বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনের জাল জয়ীফ নাই, হাদিসের মধ্যে কি জাল জয়ীফ আছে। এটাও মূর্খতা একটা, এটাও অজ্ঞতা একটা। আপনার কে বলেছে কোরআনের মধ্যে জাল জয়ীফ নাই? কে বলেছে এটা? প্রশ্নটা শুনে হতবাক হলেন, তাই না? কোরআনের মধ্যে জাল জয়ীফ আছে। জাল জয়ীফ না থাকলে শিয়ারা কোরআন 90 পারা তৈরি করলে কেমনে? খাটাসি বুদ্ধির জায়গা পান না? কাকে বুঝান আপনারা? কোরআন 90 পারা হলো কি করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ডেফিনেটলি মুজাফফর বিন মহসিনের বক্তব্য শুনেছেন। আল্লাহু আকবার। আমি যখন এই ভিডিওটি দেখলাম, দেখার পর খুবই আশ্চর্য হলাম যে মানুষ এমন মিথ্যা কথা বলতে পারে। সাধারণ মানুষ যদি মিথ্যা কথা বলে সেটা তো অন্যায় আছে, কিন্তু যদি কোনো উলেমা, কোনো আলেম মসজিদের মিম্বারে বসে কোনো এক খুতবাতে জনসাধারণের মাঝে এই বিভ্রান্ত ছড়ায়, মিথ্যাচার চালায়, তাহলে এর চেয়ে আফসোসের আর কিছু থাকে না। প্রিয় দর্শক শ্রোতা, আমি শিয়া মাযহাবের এক নগণ্য খাদেম হিসাবে আপনাদের মাঝে দুটো কথা বলতে চাই। ওয়াহাবি, আহলে হাদিস, সালাফি মোল্লারা যেভাবে শিয়াদের নামে অপপ্রচার চালাচ্ছে, মিথ্যাচার চালাচ্ছে, সেটি শুধু শিয়াদের জন্য অপমানজনক তা কিন্তু না, এটি সারা মুসলিম বিশ্বের জন্য অপমানজনক বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তা মুসলিম জাহানের জন্য রহমত স্বরূপ, মুত্তাকিদের জন্য হিদায়েত। পবিত্র কোরআনে শিফা রয়েছে, পবিত্র কোরআনে হিদায়েত রয়েছে, পবিত্র কোরআনে মাগফিরাত রয়েছে, পবিত্র কোরআনে জান্নাত রয়েছে। আর এই কোরআন, যার বায়ে বিসমিল্লাহর বায়ের নোক্তা থেকে শুরু করে ওয়ান্নাসের সিন পর্যন্ত যা কিছু আছে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা নোক্তা সবই আল্লাহর কালাম, সবই আল্লাহর হুজ্জাত। যদি কোনো ব্যক্তি, সে শিয়া হোক, সুন্নি হোক, যেই হোক না কেন, যদি পবিত্র কোরআনের কোনো এক হরফের উপর সে সন্দেহ পোষণ করে বা কোনো এক নোক্তার উপর সন্দেহ পোষণ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। শিয়া মাযহাব কখনো পবিত্র কোরআনের উপর সন্দেহ পোষণ করেনি। মৌলভী সাহেব যে বললেন যে শিয়ারা পবিত্র কোরআনকে জাল করছে, নাউযুবিল্লাহ। যদি আপনারা এটা বিশ্বাস করেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, আর তারপরে যদি আপনারা এই অপবাদ দেন যে শিয়ারা পবিত্র কোরআন জাল করেছে, তাহলে তো আপনারা আল্লাহ রাব্বুল আলামিনকে অপবাদ দিলেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম প্রমাণ করলেন। যে আল্লাহ বলেছেন, আমি এই জিকিরকে, এই কোরআনকে নাজিল করেছি আর আমি এর রক্ষা করব। কিন্তু সালাফিদের আকীদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শিয়াদের কাছ থেকে নিজের কোরআন হেফাজত করতে পারেনি। এই আহলে হাদিস সালাফি মোল্লার এই আকীদা। প্রিয় দর্শক শ্রোতা, এই ওয়াহাবিরা শিয়াদের বিরোধিতা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম হিসেবে প্রমাণ করার চেষ্টা করতেছে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, ওয়াহাবি মোল্লাদের মধ্যে যদি কোনো দম থাকে, যদি তারা এক বাবার সন্তান হয়ে থাকে, নেক মায়ের সন্তান হয়ে থাকে, তারা আজ নিজের জন্মের বৈধতার প্রমাণ দিবে। তারা যে কোনো শিয়া মসজিদে যাবে, যে কোনো দেশে যাবে, যে কোনো ইমাম বাড়িতে যাবে, গিয়ে
90 পারা তো দূরের কথা, 31 পারা কোরআন শিয়াদের দেখান। আমরা শিয়ারা তার গোলামি করতে রাজি। আমরা শিয়ারা সেদিন থেকে আহলে হাদিস হয়ে যাব, আর আহলে হাদিসের খেদমত করব। আমরা এই ওয়াহাবিদের খেদমত করব, আমরা ওয়াহাবিদের খাদেম হয়ে যাব। যদি কোনো ওয়াহাবি সালাফি ওলেমা দেখাতে পারে যে শিয়াদের কাছে 90 পারা তো দূরের কথা, 31 পারা কোরআন আছে, তো আমরা তাদের খাদেম হয়ে যাব, বিনা পয়সায় তাদের খেদমত করব। আর যদি না দেখাতে পারে, সময় কিয়ামত পর্যন্ত দেয়া হলো, সময় কিয়ামত পর্যন্ত দেয়া হলো। আর যদি তারা না দেখাতে পারে, তাহলে এটা মেনে নেব আমরা যে ওয়াহাবি সালাফিদের জন্মের বৈধতা নেই। তাদের পিতা অজ্ঞাত, তাদের মা দুশ্চরিত্রা। ওয়াহাবিদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি, আহলে হাদিস মুজাফফর বিন মহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যারাই আছেন আপনারা, যারা এই আকীদা রাখেন যে শিয়াদের কাছে 90 পারা কোরআন আছে, আপনারা সেটা প্রমাণ করে দেখাবেন। প্রিয় দর্শক শ্রোতা, শিয়াদের আকীদা শিয়ারা বলবে নাকি ওয়াহাবিরা বলবে? বলেন। এক ব্যক্তি আমার কাছে আসলো, এসে বলল শিয়া কাফের। সালাফি ব্যক্তি ছিল, বয়স তার 20 বা 21 হবে। আমাকে বললো, ভাই শিয়া তো কাফের। আমি বললাম, কে বললো? বলে আমাদের সালাফি আলেম বলেছেন। সালাফি আলেম বলেছেন? জি হ্যাঁ। আমি বললাম ওয়াহাবি কাফের। এটা কেমন কথা? ওয়াহাবি কাফের, সালাফি কাফের কেন বলছেন আপনি? তো আমি বললাম, আমাকে তো বেরেলভি আলেম বলেছে। তো সে ছেলেটা আমাকে বলতেছে, আরে ভাই এটা কোনো কথা হলো? আহলে হাদিস বা সালাফি এরা কাফের নাকি মুসলমান না মুমিন, এটা বেরেলভি কিভাবে বলবে? এটা তো প্রমাণ করবে আহলে হাদিস সালাফিরা। আমাদের আকীদা কি আমাদের আলেমরা বলবেন, আমাদের আকীদা কি আমাদের মুহাদ্দিসরা বলবেন। সে ব্যক্তি আমাকে বললো, সে ছেলেটা আমাকে বললো। তো আমি সেটাই বলবো যে শিয়াদের আকীদা কি শিয়ারা সত্যায়িত দিবে, ও আহলে হাদিস বা সালাফি এসব গন্ডমূর্খরা দিবে না। এরা তো কোনোদিন শিয়া কিতাব খুলে পড়ে নাই, আর যদিও পড়ে তো সেটা এদিক ওদিক থেকে খয়রাত গুগল থেকে নিয়ে আসে এরা, আর স্ক্রিনশট নিয়ে ওই কাটছাট করে দেখানোর চেষ্টা করে। দেখেন শিয়াদের কিতাবে এরকম আমরাও দেখাতে পারি ভাই, এরকম হিউজ পরিমাণ আমরা দেখাই আপনাদেরকে পচায় দিতে পারি, কিন্তু মিথ্যাচার কাম্য নয় ভাই, এটা মানতে হবে। আহলে হাদিসের সাথে আমাদের মাযহাবগত পার্থক্য থাকতেই পারে, তার মানে এই না যে মিথ্যা নিয়ে আমরা আলোচনা করব, মিথ্যাচার চালাবো। সুন্নিদের সাথে আমাদের মত পার্থক্য আছে, এর মানে এই না আমরা সুন্নিদেরকে মিথ্যা অপবাদ দেব। মতভেদ থাকতে পারে, এ নিয়ে আলোচনা হবে, মুবাহেসা হবে, মুনাজরা হবে, কিন্তু কোনো মতে মিথ্যাচার চালানো যাবে না। যে বিষয়টা সত্য আছে সেটা তুলে ধরেন। যদি আপনাদের মনে হয় এই বিষয়টা আমাদের কিতাবে আছে আপত্তিকর বিষয়, আমরা সেটার জবাব দিব ইনশাআল্লাহ। আপনারা মানেন বা না মানেন, আমরা জবাব দিব। আমরাও সেটা করতে পারি। আপনাদের আপত্তিকর, আমাদের যে আপত্তিকর বিষয় আপনাদের কিতাবে লেখা থাকে সেটা তুলে ধরবো, আপনারা তার জবাব দিবেন। কিন্তু কোনো মতে এটা না যে মিথ্যাচার চালাবো। মিথ্যাবাদীরা কখনো সফল কাম হবে না। আহলে হাদিস, আপনারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, আপনারা বলেন আমরা আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আপনারা বিশ্বাস করেন যে কোরআনের পর আপনাদের সহিহ বুখারী হচ্ছে আখলুল কোরআন, কোরআনের ভাই। সে ভাইওয়ালা কিতাব থেকে আপনাদেরকে দেখাবো। বুখারী শরীফে 6094 নম্বর হাদিসে স্পষ্ট উল্লেখিত আছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সত্য নেকির দিকে পরিচালিত করে আর নেকি জান্নাতের দিকে পৌঁছায়, আর মানুষ সত্যের উপর কায়েম থেকে অবশেষে সিদ্দিকের দরজা লাভ করে। প্রিয় দর্শক শ্রোতা, সত্য, ঠিক আছে না, সত্য জান্নাতের দিকে পরিচালিত করে। যদি মানুষ এই সত্যের দিকে কায়েম থাকে তাহলে সে সিদ্দিক হবে।
তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী। আমি বলবো, হে আহলে হাদিস, সালাফি, মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর তার সাথে আঙ্গু বাঙ্গু পাঙ্গু যারাই রয়েছেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা কি এই হাদিসের উপর বিশ্বাস রাখেন? যদি রাখেন, তাহলে আপনাদের আচরণ এর বিপরীত কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহা মিথ্যাচারী প্রতিপন্ন হয়ে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়াহাবিরা শিয়াদের ব্যাপারে মিথ্যাচার চালাচ্ছে। এখন এই হাদিস মোতাবেক, তারা আহলে হাদিস দাবি করে না, এই হাদিস মোতাবেক তারা প্রমাণ করতেছে তারা জাহান্নামে যাইতে চায়। আমি আপনাদেরকে দাওয়াত দিব, আহলে হাদিসগণ, আপনারা এই মিথ্যাচার থেকে বেরিয়ে আসেন। যদি আপনারা মনে করেন যে আমরা সত্যি আহলে হাদিস, আমরা হাদিসে রাসূলের উপর আমল করতে চাই, তাহলে আপনারা মিথ্যাচার থেকে বেরিয়ে আসেন। না হলে আপনাদের দশা কি হবে? এই হাদিসই তার প্রমাণ যে মিথ্যাচার, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, কোন শিয়া এই আকীদা পোষণ করে না যে পবিত্র কোরআন 40, 50, 60, 70, 80 বা 90 পারা। যারা এই অপবাদ দেয় তারা মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই বলেছেন যে মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেছেন সকল মিথ্যাবাদীর উপর লানত। এখন আহলে হাদিস সালাফিরা কোথায় যাবে? ঠিক আছে, আমাদের প্রাচীন মুহাদ্দিস, কুতুবে আরবার অন্যতম লেখক শেখ সাদুক রাহমাতুল্লাহ আলাইহ, তিনি নিজের কিতাব আল ইতিকাদাতের পৃষ্ঠা নম্বর 93 উল্লেখ করেছেন, আমাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন তা দুই মলাটের মাঝখানে যা আছে সেটুকুই। অর্থাৎ দুই মলাটের মাঝখানে যেটা আমাদের কাছে যে কোরআনটা আছে, শিয়ার কাছে, সুন্নির কাছে যে কিতাবটা আছে, দুই মলাটের মাঝখানে যা আছে সেটাই হচ্ছে কোরআন, সেটাই আল্লাহর কালাম। তারপরে শেখ সাদুক আলাইহির রাহমা বলেন, এবং এটি মানুষের হাতে বিদ্যমান, এর চেয়ে বেশি কিছু নয়। মানুষের নিকট এর সূরার পরিমাণ হলো 114টি। আর যে ব্যক্তি আমাদের দিকে এই অপবাদ আরোপ করে যে আমরা বলি কোরআন এর চেয়েও বেশি, সে একজন মিথ্যাবাদী। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে আমাদের মুহাদ্দিসে আলা শেখ সাদুক আলাইহির রাহমা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন যে পবিত্র কোরআন যা আমাদের কাছে আছে তা মুসলমানদের কাছেও রয়েছে। যদি কোনো ব্যক্তি এই আকীদা রাখে যে শিয়াদের কোরআন এর চেয়েও বেশি, তাহলে তারা মিথ্যাবাদী। তো ওয়াহাবিরা আজ মিথ্যাবাদী প্রমাণিত হলো। আর মিথ্যাবাদী জাহান্নামের দিকে যাবে, তা রাসূলের বাণী। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, তা আল্লাহর বাণী। এখন ওয়াহাবিরা লানত প্রাপ্ত হয়ে গিয়েছে, ওয়াহাবিরা জাহান্নামের দিকে যাচ্ছে, তা আমি প্রমাণ করে দিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, এ হচ্ছিল আমাদের মুহাদ্দিস শেখ সাদুক রহমাতুল্লাহ আলাইহির ক্লিয়ারেন্স। এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের অষ্টম ইমাম, ইমাম আলী রাজা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসটি শেখ সাদুক রহমাতুল্লাহ আলাইহি আমালিয়ে শেখ সাদুকের পৃষ্ঠা নম্বর 639 উল্লেখ করেছেন, এবং আল্লামা বাকির মজলিসি রহমাতুল্লাহ আলাইহি নিজের গ্রন্থ বিহারুল আনওয়ারের খণ্ড নম্বর 92 পৃষ্ঠা নম্বর 118 উল্লেখ করেছেন। ইমাম আলী রাজা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমরা বিশ্বাস করি, মানে আহলে বাইত আলাইহিস সালাম, আমরা বিশ্বাস করি কোরআন নিয়ে বিতর্ক করা বেদাত। যারা ঢাক ঢোল পিটিয়ে
সাধারণ মুসলমানদেরকে বেদাতি বলে বেড়ায় না, যে আমরা আহলে হাদিস বাকিরা সব বিদাতি, আমরা আহলে হাদিস বাকিরা সব বিদাতি। আজ প্রমাণিত হলো আহলে হাদিস নামের এই বাতিল ফিরকা স্বয়ং নিজেই বেদাতি। কারণ পবিত্র কোরআন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বেদাতিদের কাজ। আল্লাহকে ভয়ও করে না এরা। এরা যদি আল্লাহকে ভয় করত তাহলে এত বড় মিথ্যাচার, এত বড় অপরাধ তারা করত না। মিথ্যাচারের একটা লিমিটেশন থাকে, তারা সেই সীমা লঙ্ঘন করেছে। যেখানে আল্লাহ বলছেন সমস্ত মুসলমানদের আকীদা যে আমি এই কোরআনকে নাজিল করেছি আর আমি এই কোরআনের হিফাজত করব, সেখানে ওয়াহাবিরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন শিয়াদের থেকে কোরআন হেফাজত করতে পারেননি, শিয়ারা কোরআন জাল বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আগে তো ওয়াহাবিরা হাদিসকে জাল নিয়ে আলোচনা করত, আজ তারা কোরআনের আয়াতকে নিয়ে জাল শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এটা কোনো সামান্য কথা না যে অপবাদ দিলাম হয়ে গেল। এই অপবাদ আল্লাহর উপর, এই অপবাদ রাসূলের উপর, এই অপবাদ সকল মুসলমানদের উপর বর্তিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এটা চুপ থাকার সময় না। মিথ্যাচারের একটা লিমিটেশন থাকা দরকার ছিল, কিন্তু তারা আল্লাহকে ভয় করে না, তারা শয়তানের অনুসারী। যদি তারা শয়তানের অনুসারী না হয়ে থাকতো তাহলে আল্লাহকে ভয় করত, এই ধরনের মিথ্যাচার চালাইতো না। প্রিয় দর্শক শ্রোতা, আমি সর্বশেষে একটা কথা বলবো। আমাদের মাঝে মতভেদ থাকার মানে এটা না যে আমরা একের অপরের সাথে শত্রুতা করব, আমরা একে অপরের সাথে ঘৃণা পোষণ করব। বরঞ্চ তো আমাদের মধ্যে মতভেদকে নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমাদের আপত্তিকর বিষয়কে একের অপরের সাথে নিয়ে ডিবেট করতে পারি, আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু মিথ্যাচার কোনো মতেই মেনে নেওয়া সম্ভব না। তাই আমি জনসাধারণ মুসলিম উম্মাহকে বলবো, আপনারা এই সকল মৌলবীদের কথায় কান না দিয়ে আপনারা নিজেরাই জাস্টিফাই করুন, রিসার্চ করুন, সত্য আপনারা পেয়ে যাবেন। এখন এআই আপডেট হয়েছে, এখন ইন্টারনেট আপডেট হয়ে গিয়েছে, টেকনোলজি আপডেট হয়ে গিয়েছে। আপনাদের রিসার্চের মাধ্যমগুলো খুবই সহজ, আপনারা খুব সহজেই রিসার্চ করতে পারবেন। কাজেই এই সকল ফালতু আলেমের নামে জালেমদের থেকে সোচ্চার হন, সজাগ থাকুন। হুসাইনিয়াত জিন্দাবাদ, ইয়াজিদিয়াত মুর্দাবাদ।